বাংলাদেশের সকল প্রশাসন আপনাদের ঘামের টাকায় পরিচালিত হয়, তাই তারা আপনাদের দরজা পর্যন্ত যেতে হবে, আপনি যেতে হবে না। হয় আমরা বাস্তবায়ন করব, না হলে ওয়াকআউট করে কিংবা পদত্যাগ করে এই সংসদ থেকে বেরিয়ে যাব। কবিরহাট এবং কোম্পানিগঞ্জ বাসীর জন্য আপনার নির্বাচনী কোনো ইশতেহার আছে কিনা, থাকলে সেটা কি? জি, আসসালামু আলাইকুম। নোয়াখালীর সংসদীয় আসন বাংলাদেশের 272, নোয়াখালী 5। এখানকার আসনের যে পরিসীমা সেটা হচ্ছে কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং অশ্বদিয়া, নেয়াজপুর। এই জায়গাগুলো নিয়েই কিন্তু এই আসনটি গঠিত এবং আমি কোনো মিথ্যা আশ্বাস দিতে চাই না এবং জানিও না। তাই যা বলছি সজ্ঞানে আল্লাহকে সাক্ষী রেখে এই মানুষের কল্যাণের জন্য বলছি যে আমার যে এজেন্ডাগুলো হবে তার মধ্যে প্রথম এজেন্ডা হবে যে নোয়াখালীর কোম্পানিগঞ্জ, কবিরহাট, অশ্বদিয়া, নেয়াজপুরের যে সমস্ত মসজিদ আছে ছোট এবং বড় প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে বেতনের আওতায় নিয়ে আসা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ উত্থাপন করে এটার বাস্তবায়ন করা। এবং 3 নাম্বার ধাপ হচ্ছে আপনারা দরজা খুলে ঘুমাতে পারবেন। কোনো ধরনের অবৈধ হামলা মামলা কোনো কিছুই, আপনাদের রাজনৈতিক কোনো ধরনের কলহ আপনাদের যাতে স্পর্শ করতে না পারে আমি আমার সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করে যাব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জিরো টলারেন্সে সন্ত্রাস এবং চাঁদাবাজিকে বাধা প্রদান করা। পুলিশের উপর নির্দেশনা থাকবে চাঁদা চেয়েছে তো সরাসরি শুট করার মতো এরকম এনকাউন্টার যাতে চালু থাকে। এনকাউন্টারের পক্ষে আমি, যে কোনো সন্ত্রাস চাঁদাবাজি এই কবিরহাট এই কোম্পানিগঞ্জে থাকবে না। এবং সন্ত্রাস যদি করতে হয় আমার লাশের উপর দিয়ে করতে হবে। কোনো অবস্থাতে আমার জীবন বেঁচে থাকতে কোনো ধরনের সন্ত্রাসী চাঁদাবাজি কোম্পানিগঞ্জ থানা এবং কবিরহাট থানায়। নারীর ক্ষমতায়নে, বেকারত্ব দূরীকরণে ওইসব ক্ষেত্রে কোনো বেকারত্ব দূরীকরণের সর্বোচ্চ যা যা করা প্রয়োজন আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব। আমার দ্বারা যদি কিছু নাও হয়, সরকারিভাবে আনতে নাও পারি, অন্তত সম্মিলিতভাবে যারা নোয়াখালীর কৃতি আছেন তাদেরকে নিয়ে আমরা বেকারত্ব দূরীকরণের সর্বোচ্চ প্রচেষ্টা রাখবো। এবং নারীর চলাচল, নারীর ক্ষমতায়ন এবং নারীর ব্যবসা বাণিজ্য সব জায়গায় যাতে নারী কৃতিত্বের সাথে অগ্রণী ভূমিকা এগিয়ে যেতে পারে, এজন্য যা যা পদক্ষেপ অতীতে হয়নি আমরা সবগুলো গ্রহণ করব। এবং পাশাপাশি এই কবিরহাটে একটি এবং কোম্পানিগঞ্জে একটি 2টি অ্যাম্বুলেন্স দিয়ে আমরা শুরু করব বিনামূল্যে। এই 2টি অ্যাম্বুলেন্স সবসময় রেডি থাকবে। এর তেল খরচ, ফুয়েল খরচ, ড্রাইভার খরচ সব কিছু আমরা বহন করব বিনামূল্যে। এই শুধুমাত্র অসুস্থ রোগী এবং মৃতদেহের জন্য ফ্রি কস্টে এটা চালু থাকবে। পাশাপাশি 2টি মেডিসিন কেন্দ্র শুধুমাত্র গরিব মানুষদের জন্য চালু থাকবে। সরকার যদি নাও দেয়, কবিরহাট কোম্পানিগঞ্জের সেরা ধনী শিল্প ব্যবসায়ী যারা আছেন তাদের থেকে নিয়ে হলো একজন এমপি ইচ্ছা করলে এরকম 100টা দোকান ফ্রি করতে পারে। কিন্তু দুর্ভাগা তারা শুধু শত শত টাকার কারিকারি টাকার অঙ্ক বাড়িয়েছে, বিদেশে বাড়ি গাড়ি করেছে, তারা ঢাকা শহরে বহুত আকাশচুম্বী অট্টালিকা তৈরি করেছে, জাহাজ কিনেছে, এরোপ্লেন কিনেছে, কিন্তু আমাদের এই মানুষের ভাগ্য পাল্টায়নি। আর ভাগ্য না পাল্টানোর সবচেয়ে পেছনের কারণ হচ্ছে আমরা যারা রাজনীতি করি এই রাজনৈতিক নেতাকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের সব কিছু উজাড় করে দিয়ে যাচ্ছি। তাই এটা যাতে না হয় আমি আমার নির্বাচনী এলাকায় সর্বোচ্চটা দিয়ে যা যা করা লাগে, কোনো মানুষ হুইল চেয়ারবিহীন থাকবে না যদি পঙ্গু হয়ে থাকে, এবং কোনো মানুষ টাকার অভাবে ডায়ালাইসিস করতে পারছে না অথবা টাকার অভাবে কেমোথেরাপি দিতে পারছে না, এটা আমার জন্য চরম লজ্জার এবং চরম ঘৃণার অপমানের। তখন আমাকে আমার মা বাপ তুলে আপনি গালি দিতে পারবেন যে একজন সংসদ সদস্য হয়ে কেন আমি ব্যর্থ হলাম। কিন্তু বর্তমানে যারা রাজনীতির ময়দানে আছে তারা যদি এমপি হয়ে আসে, গালি তো দূরের কথা, ওই রাজনৈতিক দলের নামে একটি জোরে কথা বললেও আপনি গুম হয়ে যেতে পারেন, গায়েব হয়ে যেতে পারেন। তাই আপনাদের প্রতি অনুরোধ, এইবারে একটি সুযোগ এসেছে, আপনারা আপনাদের ছোট ভাই মনে করে একবার যদি সুযোগ দেন, এই নোয়াখালী কোম্পানিগঞ্জ বাসীর ইনশাল্লাহ ভাগ্য আমরা পরিবর্তন করতে পারবো। আপনাদের গ্রামে, আপনাদের বাসায়, আপনাদের ঘরে হেঁটে হেঁটে লুঙ্গি গামছা পরে ইনশাল্লাহ পৌঁছানোর মতো সেই অবস্থাটুকু আল্লাহ পাক দিয়েছে। এবং আমাকে কেউ গুলি করবে এজন্য আমার কোনো মার্সিডিজ গাড়ি থাকবে না, কোনো বডিগার্ড থাকবে না, কিংবা নেতাকর্মী নামক কিছু 10-12টা হুন্ডা দুষ্কৃতিকারী আমাকে ঘিরে রাখতে পারবে না। এই খালি শরীরে, এই খালি পায়ে আপনাদের বাসায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। হয় মৃত্যু তো একদিন আছেই, 20 বছরের আর জিন্দিগি, হায়াতের জিন্দিগি আছে আমার, 60 বছরের জিন্দিগিতে 40 বছর শেষ, আর 20 বছর আছে। এই 20 বছরে যাতে কোনো কালিমা নিয়ে কবরে যেতে না হয়, এই 20 বছরে আপনাদের দোয়া নিয়ে যাতে যেতে পারি। আপনাদের সন্তান হিসেবে যদি একটিবার সুযোগ দেন, হতে পারে এটি আমার শেষ, এটি আমার শুরু, এরপরে হয়তো আর নাও দাঁড়াতে পারি। কারণ এই মানুষজনের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসাই প্রমাণ করবে আগামীর আমার সম্ভাবনা এবং আগামীতে মানুষের ভালো করার সর্বোচ্চটুকু আমি দিতে পারবো কিনা। এখন যে মানুষের উপকার করি তার চেয়ে 1000 গুণে উপকার করতে পারবো যদি এই ধরনের অবস্থা আল্লাহ পাক আপনাদের মাধ্যমে আমাকে তৈরি করে দেয়। আপনারা এই যে দেখতে পাচ্ছেন উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পাশে রয়েছে ভারপ্রাপ্ত অফিসারের কার্যালয় কবিরহাট থানা,
ইনশাআল্লাহ আমি যদি এমপি থেকে থাকি তাহলে এই কর্মকর্তারা ওসি সাহেব সহ আপনাদের বাড়ি বাড়ি যাবে, আপনারা থানায় আসতে হবে না, আপনারা এই উপজেলা পরিষদে আসতে হবে না। এই কর্মকর্তারা আপনাদের টাকায়, আপনাদের ট্যাক্সের টাকায় এই সকল অফিস কর্মকর্তা কর্মচারী সবাই পরিচালিত হয়। বাংলাদেশের সকল প্রশাসন আপনাদের ঘামের টাকায় পরিচালিত হয়, তাই তারা আপনাদের দরজা পর্যন্ত যেতে হবে, আপনি যেতে হবে না। হয় আমরা বাস্তবায়ন করব, না হলে ওয়াকআউট করে কিংবা পদত্যাগ করে এই সংসদ থেকে বেরিয়ে যাব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায়। সালামু আলাইকুম।